ছান্নার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব বেগুনি, একদম ফুলকো ফুলকো বেগুনি বানাবো। কিভাবে বানাই দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখ। দোকানের মতো পুরো বানাবো। এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুনি, কটা কাঁচা লঙ্কা নিয়ে, আর এখানে নিয়েছি বেসন, এক বাটি বেসন নিয়েছি। চালের আটা নিয়েছি এই চামচেতে 1 চামচ দিয়ে দিলাম। আর কি কি দেবো দেখাচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দেবো 2 চামচে কর্নফ্লাওয়ার। বেকিং সোডা দেবো ছোটো চামচে 1 চামচে দিয়ে দিলাম। হলুদ দেবো 1/2 চামচ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচে। কালো জিরে নিয়েছি, কালো জিরে দেবো। ভালো করে মেশাবো, মিশিয়ে নিলাম। নুন দেবো পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেবো। জল দিয়ে ব্যাটার তৈরি করে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। হিং নিয়েছি, হিং দেবো, টেস্টটা খুব সুন্দর হবে। অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এরকম হয়েছে, খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি ঘন হয়নি। এটা রাখলে একটু ফুলবে। এটা পাশে থাক। বেগুনটা আমি কেটে নেবো, বড় সাইজের বেগুন এখান থেকে কেটে নেবো। আর এটা দিয়ে কাটবো। এটা ফেলে দেবো খোলাটা। এইভাবে বেগুনগুলিকে কাটবো। আমার যতটা লাগবে আমি নিয়ে নেবো। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা দিয়ে এরকম হয়েছে। আমার যতটা লাগবে আমি নিয়েছি। নুন নিয়েছি, নুন দেবো। বেগুন আগে থেকে ধুয়ে আমি কেটেছি, অল্প করে নুন দিয়ে দিলাম। এখানে শুকনো বেসন নিয়েছি 1 চামচে, দিয়ে দেবো এর মধ্যে। বেসন আর নুনটা ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে বেগুনি করলে খেতে ভালো লাগে। নুন আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখানে এবার কাঁচা লঙ্কাগুলিকে চিড়ে নেবো। না চিড়ে দিলে এগুলি আবার ফেটে গায়ে পড়তে পারে। একটু লঙ্কাগুলিকে চিড়ে দিতে হবে। লঙ্কাগুলিকে চিড়ে নিলাম। এবার এখানে তেল বসাবো, একটু ভালো করে ফেটিয়ে নেবো। এখানে তেল দিয়েছি, হাফ সর্ষে তেল হাফ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরকম হয়েছে, খুব বেশি ঘনও হয়নি পাতলাও হয়নি। তেলটা গরম হয়েছে কি দেখবো, একটু ব্যাটারটা দিয়ে দেখবো। তেল গরম হয়ে গেছে, তেল নিয়েছি দিয়ে দেবো। 2 চামচে তেল দিয়ে দিলাম। আর এইগুলোকে দিয়েছি, তুলে দিচ্ছি। আর ভালো করে এবার মিক্স করে নেবো। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে এইভাবে নেবো, দিয়ে দেবো, একটু ঝেড়ে নেবো, একটু সাইড করে দেবো। আর একটা হয়ে যাবে এখানে। দেওয়ার সাথে একটু ঝেড়ে নিতে হবে। উল্টে দেবো। আমার সঙ্গে ফুলছে একদম। বেগুনি হয়ে গেছে, তুলে নেবো তেল ছেঁকে। কত সুন্দর ফুলেছে। আবার আছে, দিয়ে দেবো। বেসনটাকে একটু এরকমভাবে ঝরিয়ে নিতে হবে। বাকিগুলি এবারে করে নেবো। কত সময় সব ফুলছে। আবার এগুলি তুলে নেবো। কত সুন্দর হয়েছে, তেল ছেঁকে তুলে নেবো। সব কটা বেগুনি ভালোভাবে ফুলেছে। আর রোজার স্পেশাল ডে ইফতারের জন্য বাইরে খেতে পারে। এটা কিছুটা লঙ্কা আছে, লঙ্কাগুনি দিয়ে দেবো। লঙ্কাগুনি ঝাল আছে, আমি কম করে নিয়েছি। যারা লঙ্কা পছন্দ করে খেতে আর একটু দিয়ে দিতে পারেন। আবার এইভাবে দিয়ে দেবো। আবার উল্টে পাল্টে ভেজে নেবো। আমার হয়ে গেল। এইগুলোটাই হলে হয়ে যাবে। সবগুলো দারুণ ফুলেছে, অবশ্যই ট্রাই করবে। ছোটো থেকে বড়ো খেতে পছন্দ করবে। আর একটু হলে এটা হয়ে যাবে, আর একটু ফ্রাই হবে। আর একটু উল্টে পাল্টে ভেজে নেবো। এইগুলি হয়ে গেছে, তুলে নেবো। সবগুলি হয়ে গেল, তুলে নিলাম। বন্ধ করে দিয়েছি। দিয়ে দিলাম। লঙ্কাগুলিকে দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে, একদম রেডি মুচমুচে বেগুনি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব। কথা বলি।